হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আমাকে দেখে তোমরা একটু অবাক হয়ে যাচ্ছ আমি কী কারণে আজ এয়ারপোর্টে হ্যাঁ, এটাই তোমাদের কাছে শেয়ার করব। দেখো, আমি মন্দিরে চলে এসেছি ঈশ্বরকে দর্শন করার জন্য। কোনো শুভ কাজে বেরোনোর আগে ঈশ্বরকে দর্শন করলে কাজটা খুব ভালো হয়, আর ভগবানের আশীর্বাদ থাকলে তো কোনো কথাই নেই, সব কাজই ভালোভাবেই হবে। দেখো, আমরা সবাই ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। আজ তাড়াতাড়ি বেরোতে হবে, সেই কারণে আজ উঠেছি, সেটা হচ্ছে আমরা ভোর 4টের সময় সবাই ঘুম থেকে উঠে পড়েছিলাম। সত্যি কথা বলতে কি গাইস, আমাদের রাতে এতটুকু ঘুম হয়নি, কেননা আমাদের সবারই একটা টেনশন হচ্ছিল যে আমরা কিভাবে এয়ারপোর্ট পৌঁছাবো। তো ফাইনালি আমরা সবাই দেখো রেডি হয়ে গেছি। এখন আমরা চা খেয়ে বেরিয়ে পড়ব। আর আমাদের নিজস্ব কোনো কার ছিল না, সেই কারণে আমাদের একটা ওলা বুক করতে হয়েছে। তো এটা করে আমরা এয়ারপোর্ট পৌঁছে যাব। তো দেখো, এদিকে দিদার তো খুবই মন খারাপ সকাল থেকে, সকাল থেকে তো কালকে থেকেই মন খারাপ। সারা রাতে নাকি উনিও ঘুমায়নি। তো ওনার তো মন খারাপ হবে, যেহেতু ওনার নাতি, ওনার একটু বেশি মন খারাপ হবে। সবাই বলে না, আসলে থেকে সুদের দাম বেশি। এখানে সেটাই বোঝা যাচ্ছে যে আসলে কোনো দাম নেই, সুদের দামটাই বেশি। তো যাই হোক, দেখো তার তো নাতি, তার তো একটু বেশি মন খারাপ। আমাদেরও তো মন খারাপ হচ্ছে, আমারও মন খারাপ হচ্ছে, কিন্তু ছেলের সামনে সেটা তো আর বুঝতে দেওয়া যাবে না। না, আমি তো সবসময় বলি ছেলেরা বড় হোক, এটা প্রত্যেকটা মা বাবাই চায় ছেলেরা বড় হোক, মানুষের মতন মানুষ হোক, এটাই আমার কাছে অনেক। আমি বললাম দিদার সাথে একটু হাইট করে নে। হ্যাঁ, দিদাকে হাইট করে, দিদা তো মনে হয় চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আর কি আর করার। আজ ঠিক আছে, 3 মাস পরে তো আবার তোমার সাথে দেখা হচ্ছে। দিদাকে বলছে, দিদা তোমাকে আমি আমেরিকা নিয়েই চলে যাবো এর পরের বার যখন আসবো। দিদা তো হেসেই ফেললো কথাটা শুনে। দিদা বলছে, হ্যাঁ তুমি মানুষের মতন মানুষ হও, বড় হও, এটাই আমার কাছে অনেক। তো ফাইনালি দেখো, আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। ফাইনালি আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। আর গাড়িতে ওঠার পরে মনটা এতটাই খারাপ লাগছিল গাইজ, কি বলবো। আমরা গাড়িতে ওঠার পরে কেউ কারোর সাথে কথা বলছিলাম না, পুরো একদম সাইলেন্ট হয়ে গেছি। আর এটা তো তারাই বুঝতে পারবে যাদের ছেলেপেলেরা বাইরে থাকে, একমাত্র সেই সব মা বাবাই ফিল করতে পারবে যে তাদের কতটা কষ্ট। ঠিক সেরকমটাই হচ্ছিল আমার সাথে। আর এদিকে দেখো, অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। কালকে থেকে এত বৃষ্টি, কিছুতেই বৃষ্টি কমছে না। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে গাইস, এই ভিউটা আমার খুবই ভালো লেগেছে। রাস্তা ভিজা, এদিকে উপর থেকে বৃষ্টি পড়ছে কাচের উপরে, এটা আমার খুবই ভালো লাগছে। আমি সেইভাবে তোমাদেরকে দেখাতে পারছি না, পারিনি। আমি ভেবেছিলাম একটু ভালোভাবে তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি সেইভাবে তুলতে পারিনি। তো যাই হোক, দেখো এত সুন্দর লাগছে, কি বলবো তোমাদের, আমার তো খুবই অসাধারণ লেগেছে, খুবই ভালো লাগছে। আর দেখো, আমরা 6টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেছি। আর এখন বৃষ্টি না হলে হয়তো রোদ উঠে যেত, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে একটু ঘোলাটে লাগছে ভিউটা। দেখো ফাইনালি আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি, আর এইখানে প্রচুর বৃষ্টি হয়েই যাচ্ছে। সব লাগেজগুলো আমাদের নামানো হয়ে গেছে। আর এখানে দেখো, দাদারকে একটু ভাই হেল্প করে দিচ্ছে লাগেজগুলো তুলে তুলে। তো খুবই মনটা খারাপ লাগছে, কি আর বলবো। এটা তো প্রথম থেকেই বলেই যাচ্ছি। তো আমি বলি চল, তোকে আমি ভিতরটাকে ছেড়ে দিয়ে আসি, কিন্তু খুবই খারাপ লাগছে, কি বলবো তোমাদেরকে। আর হ্যাঁ, এতক্ষণ থেকে আমার ভিডিওটাকে ওয়াচ করেছো, এই জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমার ভিডিওটা যদি তোমাদের কারো ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্টস করতে একদম ভুলবে না। আর আমার ভিডিওটাকে একটু বেশি বেশি করে সবার কাছে শেয়ার করো, যারে পরিবার পরিজনদের একটু দেখার সুযোগ করে দাও। আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, ঠিক এরকমভাবেই ভালোবাসাটা দিও, পাশে থেকো, সাথে থেকো। আর পাশে থাকা বেল আইকন বাটনটাকে একটু ক্লিক করে রেখো, যাতে আমার ভিডিও দেওয়ার পর সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো। ওকে, টাটা টাটা।